সালামু আলাইকুম। আসলে আমরা সবাই ফটো এডিট নিয়ে অনেক চিন্তা করি, অনেক কিছু ভাবি যে আসলে আমাদের একটা ছবি অ্যাট্রাকটিভ করার জন্য একটা এডিটর দরকার। একটা সুন্দর গঠনমূলক সুন্দর যেন একটা পিকচার আমরা এডিট করে ফেসবুক বা যেকোনো প্ল্যাটফর্মে আমরা আপলোড দেই। এই চিন্তাভাবনা সবার মাঝেই থাকে। তো যারা এটা চিন্তা করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আমি একটা টিউটোরিয়ালস রেখেছি আজকে আপনাদের জন্য। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। থ্যাংক ইউ। প্রথমত আপনাদেরকে যেতে হবে গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আপনি যেই ছবিটা এডিট করবেন সেই ছবিটাতে যেতে হবে। তো আমি আমার ছেলের একটা ছবি এডিট করব। এই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর শেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। তারপর এখানে দুটো অপশন আসবে, একটা হইতেছে আপনার অ্যাড টু লাইটরুম, আর একটা হচ্ছে এডিট ইন লাইটরুম। আমরা এডিট ইন লাইটরুমে প্রেস করব। কিছুক্ষণ সময় দিতে হবে। ছবিটি লাইটরুমে প্রবেশ হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে, এখানে 5টি অপশন দেখতে পাচ্ছেন নিচে। প্রথম অপশন হচ্ছে আপনার প্রিসেট। এটাতে হচ্ছে অটো এডিটের কিছু অপশন আছে, যেমন অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে, অটোমেটিক যেই টাইপের যা দেখতে পাচ্ছেন এই টাইপের যেটা প্রেস করবেন এটা ওরকমই ছবির উপর চলে আসবে। তো সাধারণত অটো কোনো কিছুই ভালো না, অটো ইফেক্ট যাই বলেন যেটাই দেন এটা আসলে ভালো না। নিজে থেকেই নিজে থেকে যেটা হয় ওটা অ্যাকচুয়ালি পারফেক্টলি হয় না। তো আপনি নিজে এডিট করলে বেশি ভালো হবে। তো সেকেন্ড অপশনটা হচ্ছে ক্রপিং। যদি আপনি ক্রপ করতে চান, আপনার ছবিটা ছোট বড় যেদিকে ইচ্ছা ওইদিকে করতে পারবেন। তো আমার ছবিটা পারফেক্টলি আছে, তো আমি করছি না। 3 নম্বর অপশনে গেলাম। 3 নম্বর অপশন হচ্ছে একটা অটো অপশন আছে, ওই যে প্রথমে যেটা দেখলাম প্রিসেটের ওই টাইপের, এটাতে আমি গেলাম না। সেকেন্ড অপশন হচ্ছে লাইট। এটা হইতেছে যে আপনার এক্সপ্লোজার যতটুকু লাগবে ততটুকু হালকা বাড়াবেন। আমার ছবিটাতে এক্সপ্লোজার অলরেডি আছে তাই আমি বাড়াচ্ছি না। তারপর কন্ট্রাস্ট যতটুকু লাগে আপনার ইচ্ছা মতো, আমি জাস্ট এতটুকুই রাখলাম। এটা অল্প একটু হাইলাইটটা অল্প একটু বাড়াতে হবে। তারপরে আপনার হোয়াইটেস্টটা একটু বাড়াতে হবে, ব্লাশটা দরকার নেই। আচ্ছা, নিচের অপশনটি হইতেছে এইচডিআর, এডিট ইন এইচডিআর মোড। তো এই অপশনটা আমি সাধারণত চালু করি না, কারণ আমার এটা পছন্দ না। তো নেক্সটে চলে গেলাম। আপনারা চাইলে করতে পারেন ওই এইচডিআর অপশন দিয়েও। তো 3 নম্বর অপশনটা অনেক ইন্টারেস্টিং। এই অপশনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো এটা না করে আমি ডিরেক্টলি উপরে মিক্স নামে একটা অপশন আছে ডান দিক উপরে, এই মিক্সে একটা ক্লিক করে দিলাম। মিক্সে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার, সম্পূর্ণ কালারগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমত আমি আমার ছেলের চেহারাটা একটু ক্লিন করব। 2 নম্বর অপশনটাতে গেলেই, এই 2 নম্বর অপশনটাতে প্রেস করলেই আপনারা দেখতে পারবেন এই অপশনটা আসবে। আপনার চেহারাটা জাস্ট একটু ক্লিয়ার করব, একটু হোয়াইটনেস রাখবো। বেশি দিলে অবশ্য মনে হবে যে ফ্যাক ফ্যাক। তো রিয়েলিটি যেটাতেই মনে হবে আপনি ওইটাই করবেন। তারপর সেকেন্ড অপশন, থার্ড অপশন ইয়েলো আছে, তো ইয়েলো আমার দরকার নেই। তারপর গ্রিন অপশন আছে, গ্রিনটা আমার ব্যাকগ্রাউন্ড, অবশ্যই আমি গ্রিনটাকে একটু কালারফুল করব। আরেকটা জিনিস দেখাই দিই, এটা যদি উপরটা যদি আপনি বাম পাশে একেবারে নিয়ে যান তাহলে ব্যাকগ্রাউন্ডটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড এভাবে কালার অ্যাডজাস্ট করে করতে পারবেন। তো আমার গ্রিন আছে, আমি গ্রিনই করব, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা করে ইয়ে করছি। আমার গ্রিন ব্যাকগ্রাউন্ডই লাগবে। ব্লু কালারটা আমার ছেলের প্যান্টের কালার, আমি ব্লুটা একটু হালকা ডার্ক করব। সব মিলাই যেন অনেক সুন্দর লাগে। তো এটা হয়ে যাওয়ার পর আমি আবার গ্রিনে আসব।
গ্রেনি অ্যাডজাস্টমেন্টটা আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগে নাই, ভালো লাগলে অবশ্যই রেখে দিব। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন যে আসলে কোনটা আপনাদের সুইটেবল। তারপরে এবার দিয়ে আপনার ডানে একটা ক্লিক করবেন, তারপর নিচে অনেকগুলো অপশন আছে। আমি জাস্ট ব্লুর দিকে একটু মুভ করব আমার বাচ্চার কাপড়ের উপর। তার শার্টের কালারটা দেখতে পাচ্ছেন এরকম ছিল, তারপর হালকা দেওয়ার পর এখন এরকম লাগছে। খুব একটা করা যাবে না, নাহলে কিন্তু আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। খুব একটা করা যাবে না, হালকা করে করবেন, যেন হালকা স্লাইডিং করবেন যেন আপনার কালার অ্যাডজাস্টমেন্টটা ভালো আসে। তারপর আবার মিক্সডে যাবেন, ব্লুতে যাবেন, ব্লু অ্যাডজাস্টমেন্টটা যেন নষ্ট হয়ে গেছে। পরে আমরা এখান থেকে হালকা আকাশি কালারটা একটু ডাউন দেব। গ্রিন কালারটাই আমার একটু ডাউট হইতেছে, সুন্দর হইতেছে না। এই গ্রিন কালারটা এইবার মনের মতো হয়ে গেছে ভাই, এইবার মনের মতো হয়েছে। এই যেটা চাইতেছি সেটা হয়ে গেছে। এই এই হয়েছে। এখন ঘটনা হইতেছে যে এরপর আপনাকে এটা চলে যেতে হবে ইফেক্টে আসার পর হালকা কিউটনেস, আপনার যেমন বাচ্চার বলেন, আপনার বলেন, যারই বলেন, চেহারার মধ্যে অনেক সময় সফটনেস থাকে না। সফটনেস করার জন্য আপনাকে হালকা একটু স্লাইডিং করতে হবে বাম পাশে, সফটনেস আনার জন্য। হালকা একটু ক্রপিং করে একটু অ্যাডজাস্ট করে দেখবেন আসলে যেটা আপনার সুইটেবল হবে সেটাই আপনি অ্যাডজাস্টমেন্টে রাখবেন। আমার কাছে মনে হয় এটা ভালো লাগছে, সুইটেবল, আমার বাচ্চার জন্য অনেক সুন্দর হয়েছে পিকচারটা। তো এইভাবেই করে এডিট করে তারপর ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পর একটু হালকা অ্যামাউন্টের উপর প্রেস করলে অনেক কটা অপশন নিচে অন হয়ে যাবে। তো আবার ছবিটা অবশ্যই বড় করে রাখবেন, চেহারার কি কন্ডিশন হচ্ছে না হচ্ছে আপনি বুঝতে পারবেন। ছবিটা স্মুথলি হচ্ছে কি না, তার কোনো সমস্যা হচ্ছে কি না, ছবিটা ডিটেলস কতটুকু রাখলে ভালো হয়, জাস্ট এইভাবে দেখবেন টানে। তবে বেশি করে দিবেন না, অল্প করে দিবেন, ডিটেলসটা অনেক সুন্দর হয়। যেমন আমার অলরেডি দেখতে পাচ্ছেন ছবিটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো আমি এরপর স্মুথ নামে একটা অপশন আছে সেকেন্ডে, স্মুথনেস এটা বাড়াবো না, আমি কানেক্টরটা বাড়াবো না। এই সেকেন্ডে স্মুথনেসটা আছে নিচে, এই স্মুথনেসটা আমি ফুল করে দেবো। স্মুথনেসটা আমি ফুল করে দেওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির যে কোয়ালিটি, ছবির যে খুব সুন্দর একটা লুক এসেছে। তো আমি এটা করেই ছবিটা সেভ দেব। তো আপনি এখানে আরও অনেক অপশন আছে, ইফেক্ট আছে, তারপরে আপনি চাইলে এখানে আরও কটা অপশন আছে, যে এখানে প্রিসেট প্রোফাইল আরও আছে। আপনি ইচ্ছা করলে এগুলো করতে পারেন, এগুলো দিতে পারেন আপনার ছবির মধ্যে, আপনার যদি কোনোটা ভালো লাগে দিয়ে আপনি ছবিটা ডান করতে পারেন। তো আমি এগুলো দিব না, আমার কাছে সিম্পলি ছবি এই টাইপেরই ছবি ভালো লাগে। তো আপনি আপনার মতো যেভাবে আপনার ভালো লাগে, যেমন আমার বাচ্চার শার্টের কালারটা আগে কেমন ছিল আমি একটু আগে আপনাকে এখানে দেখাই। সেভ করে নিই আগে ছবিটা আগে আমি সেভ করব। এই যে আপনার যেখান থেকে শেয়ার অপশনটা থাকে ওখানে একটা প্রেস করবেন, তারপর উপরে আছে সেভ কপি টু ডিভাইস, এখানে একটা সেভ করলেই আপনার ছবিটি গ্যালারিতে চলে যাবে। কোনো ওয়াটারমার্ক নেই, কোনো লোগো নেই, কোনো কিছু নেই, সিম্পলি আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।